বাংলাদেশে সাধারণত ৪৫ থেকে ৫০ এর মধ্যে আপনি যেটা বলেন মেনোপজ, যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার সময় মেয়েদের বা মহিলাদের সেটি হয়ে থাকে। এই মেনোপজাল পিরিয়ড আমরা বলি, যখন মেনোপজ হওয়ার সময় হয়ে যাবে সেই সময়টাকে, তখনও কিন্তু মহিলাদের মাসিক অনিয়মিত হতে পারে। দেখা যায় যে ২-৩ মাস পরপর হচ্ছে বা অল্প অল্প হচ্ছে এবং আস্তে আস্তে তারপর বন্ধ হয়ে যাচ্ছে। এই মেনোপজাল পিরিয়ডে কিন্তু মহিলাদের অনেকগুলো সমস্যা হতে পারে, যেমন অস্থির লাগা, গরম লাগা, বুক ধরফর করা, মাথায় কাপড় রাখতে পারে না, চুলার পাশে যেতে পারে না, বা হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে যাওয়া, অতিরিক্ত ঘাম হওয়া, এই ধরনের লক্ষণগুলো হয়ে থাকে। এবং কারো যদি জরায়ুর অপারেশন করা থাকে, যে সার্জারি করে জরায়ু কেটে ফেলে দিয়েছে, তাদের কিন্তু এই সমস্যাগুলো আরও প্রকট আকারে দেখা দেয় এবং এই সিমটমগুলো নিয়ে আমাদের কাছে আসে। সেটারও কিন্তু ট্রিটমেন্ট আছে। অনেকের আর্লি মেনোপজ হয়ে যায়, আমরা বলি যে তাড়াতাড়ি মাসিকটা বন্ধ হয়ে গিয়েছে। এটা হলে যে আমি লক্ষণগুলো বললাম, মেনোপজাল সিমটমগুলো, এগুলো হতে পারে ওনার। মেনোপজ হয়ে গেলে কিন্তু মহিলাদের হাড়ের ঘনত্ব কমে যেতে থাকে বা হাড় ভেঙে যাওয়ার বা অস্টিওপোরোসিসের একটা চান্স থাকে। সেই ক্ষেত্রে বলে আমরা আপনি দুধ বা দই জাতীয় খাবার বেশি খাবেন বা প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন, পুষ্টিকর খাবার বেশি খাবেন, সেই দিকে ওনাদের ক্ষেত্রে নজর রাখতে হবে। এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজনে আমরা বাইরে থেকে ক্যালসিয়াম, ভিটামিন ডি সেগুলো সাপ্লিমেন্টও দিয়ে থাকি। মেয়েদের মাসিক শুরু হওয়া যেমন একটা ইভেন্ট, মাসিকটা বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে যাওয়া, মেনোপজ হয়ে যাওয়া কিন্তু একটা ইভেন্ট। সেই সময় আপনার এটা হয়ে গেলে মহিলাদের আপনার হতাশাগ্রস্ত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। ওনাকে এটা ধরে নিতে হবে উনি আরেকটা স্টেজে পদার্পণ করছেন, এবং আমাদেরও ওনাদের সেই ব্যাপারে ভালো খেয়াল রাখতে হবে, ওনাদের ভালো করে কেয়ার নিতে হবে। ওনাদের খাবার দাবার, ওনাদের লাইফস্টাইল, এই হরমোনাল কারণে যে ওনাদের এই চেঞ্জটা হচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বা হচ্ছে গরম লাগা বা অতিরিক্ত ঘাম হওয়া, সেটি আমাদের মাথায় আনতে হবে। ওনাদের লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনতে হবে। ওনাদের চুলার কাছে প্রয়োজনে কম যেতে হবে, ওনারা ফ্যানের কাছে বা এসির কাছাকাছি থাকবে, এবং অতিরিক্ত ঝাল জাতীয় খাবার ওনারা খাবে না। বেশি ঝাল খেলে ওনাদের গরম লাগাটা আরও বেড়ে যেতে পারে। ওনাদেরকে আমরা এমপ্যাথিকভাবে ওনাদের সিচুয়েশনটা চিন্তা করে ওনাদেরকে আমাদের মেন্টাল এবং পারিবারিক যে ধরনের সাপোর্ট দেওয়া আছে এবং খাবার দাবার এবং লাইফস্টাইলের যে ব্যাপারটা বললাম, সেটা আমাদের সাপোর্ট দিতে হবে। ওনাদের আরেকটি ব্যাপার আছে, প্রতিদিন 30 থেকে 40 মিনিট ওয়াকিং বা হাঁটাহাঁটি করবে, এবং যে আমি বললাম এই মেনোপজাল পিরিয়ডে কিন্তু হাড়ের ঘনত্ব কমে যায় এবং ওনাদের যে পড়ে যাওয়ার বা পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। এই জন্য যদি ওয়াশরুমে ওনারা যায়, সেটা যেন স্লিপারি না হয় এবং সাবধানে ওনারা ওয়াশরুম ব্যবহার করে সেদিকেও নজর রাখতে হবে।